ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। মদ হারাম হওয়ার পূর্বে ইসলামের প্রথম যুগে বিভিন্ন সাহাবীগণ মদ পান করেছেন। সেটা দোষের কিছু ছিল না, গুনারও কিছু ছিল না। কারণ কোনো জিনিস করলে তখনই গুনাহ হবে যখন সেটা হারাম করা হবে, কিন্তু সেটা হারাম হওয়ার পূর্বে, আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পূর্বে সেটা মানুষের জন্য হালাল। আজকে আমাদের জন্য পানি যেমনিভাবে হালাল, মদও আল্লাহর পক্ষ থেকে হারাম হওয়ার পূর্বে সেটা সাহাবায়ে কেরামের জন্য হালাল ছিল। সেই হিসাবে কিছু সাহাবীগণ মদ পান করতেন। আইয়ামে জাহিলিয়াত থেকেই মদ পানের প্রথা এবং প্রচলন তাদের মাঝে ছিল। সেই হিসাবে মিজানুর রহমান আজহারি সাহেব তিনি একটি হাদিসকে সামনে রেখে একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যকে পর্যালোচনা করতে যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যে নোংরা ভাষায় তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তা নিয়ে আমি কথা বলবো। তার পূর্বে আমরা প্রথমে মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য এবং তারপরে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনে আসি। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। হযরত আলী নাকি মদ খাইয়া মাতাল হয়ে মাগরিব নামাজ পড়াইছে। আরে হারামজাদা বক্তা, হযরত আলী মুসলমান হয়েছেন 12 বছর বয়সে। জিন্দেগিতে কোনোদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই। তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি? একবার চিন্তা করলি না কার সামনে কথা বলিস? তো এখানে আমরা দেখলাম যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মিজানুর রহমান আজহারি সাহেবকে খুব অকথ্য ভাষায় গালি দিয়ে বললেন যে হারামজাদা বক্তা, এ জানে না যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। দেখুন, এই তথাকথিত সুন্নি বক্তাদের অভ্যাসই হচ্ছে প্রথমে আলোচনা শুরু করবে কাঁঠাল গাছ নিয়ে, এখান থেকে চলে যাবে আম গাছে ধরা খেলে চলে যাবে কচু গাছে। এখানে প্রসঙ্গ হচ্ছে যে হযরত আলী মদ পান করেছেন কি না। সে এখান থেকে মিজানুর রহমান আজহারি সাহেবকে গালি দিয়ে বলে ফেলল যে হারামজাদা বক্তা, এ জানেও না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। আরে তিনি ইসলাম গ্রহণ করার পরে মদ খেয়েছেন, এটাই তো মিজানুর রহমান আজহারি সাহেব বললেন যে মদ খেয়ে তিনি মাগরিবের নামাজ পড়িয়েছেন, নামাজ পড়াতে যে তিনি গুলমাল পাকিয়ে ফেলেছেন, তালগুল পাকিয়ে ফেলেছেন। তাহলে তিনি যে এর পূর্বে মুসলমান ছিলেন সেটা তো আজহারি সাহেব স্বীকারই করেছেন। এখন তিনি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন সেই বিষয়ে তো আজহারি সাহেব কোনো দ্বিমত পোষণ করেননি। এরপরে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব জোর গলায় বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন মদ স্পর্শও করে দেখাননি। এটা আব্বাসী সাহেবকে আমি অনুরোধ করব যে তিনি কোনো কিতাব থেকে হাওয়ালা সহ সনদ সহ দেখাবেন যে হযরত আলী থেকে বা তার কোনো বন্ধু থেকে বা হযরত আলীর সমকালীন কোনো সাহাবী থেকে এটা দেখাবেন যে হযরত আলী কোনোদিন মদ স্পর্শ করেননি। এরপরে আমাদের এই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে তোর বাপ ইহুদিরা যা খাওয়াইলো তুই তাই বললি। মিজানুর রহমান আজহারিকে বললেন যে তোর বাপ ইহুদিরা যা খাওয়াইলো তুই তাই খাইলি। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম গ্রহণ করার পর মদ হারাম হওয়ার পূর্বে মদ খেয়েছেন, এটা কে শিখিয়েছে মিজানুর রহমান আজহারিকে? ইহুদিরা। আসুন তাহলে আমরা দেখি কারা আসলে শিখিয়েছে এটা। তার পূর্বে খুবই অবাক লাগে, মানে এখানে আমার কাছে মনে হয় যে এই কথাটা শুনে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এত ক্ষেপলো কেন? হযরত আলী ইসলাম গ্রহণের পূর্বে, মদ হারাম হওয়ার পূর্বে, মুসলমান হওয়ার পর মদ খেয়েছেন, ইসলাম গ্রহণ করার পর মদ হারাম হওয়ার পূর্বে তিনি মদ খেয়েছেন, মদ খেয়ে তিনি নামাজ পড়েছেন। আরও অনেক সাহাবীদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা আছে। তাহলে আব্বাসী সাহেব এত উত্তেজিত হয়ে মিজানুর রহমান আজহারিকে হারামজাদা বক্তা, তোর বাপ ইহুদি,
এগুলো কেন বললেন? আমার কাছে মনে হচ্ছে একজন সাধারণ পাবলিক যাদের কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো ধারণা নেই, মদের আয়াত কবে নাজিল হয়েছে, মদ হারামের আয়াত কবে নাজিল হয়েছে এবং কয়টা ধাপে মদ হারাম হয়েছে, এই ইতিহাস যারা জানে না, তারা যেমন আজকে যদি আটকা শোনে যে হযরত আলী মদ খেয়েছেন, কোনো সাহাবী মদ খেয়েছেন, তো সে অবাক হয়ে যাবে। সে বলবে যে আরে বলে কি, আলী তিনিও মদ খেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অমুক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তিনি মদ খেয়েছেন। সে অবাক হবে, কারণ কি, সে জানে না যে ইসলামের শুরুর যুগে মদ হারাম ছিল না। কাজেই তখন অনেক সাহাবীরা খেয়েছেন, যেহেতু সেটা হারাম নয়। হারাম হওয়ার পর কোনো একজন সাহাবীও মদ পান করেননি, 2-4 জন মদ পান করলে তাদের উপর হদ এসেছে। তাহলে একজন সাধারণ পাবলিকের সেন্স হচ্ছে এটা, তার ধারণা হচ্ছে এটা, কারণ সে আয়াতের শানে নুজুল জানে না, সে হারাম কবে হয়েছে সে তারিখ জানে না, ইতিহাস জানে না, তাফসির জানে না, হাদিস জানে না, সেজন্য সে এত উত্তেজিত হতে পারে। তো আব্বাসী সাহেব কি জানেন না যে ইসলামের শুরুর যুগে মদ খাওয়াটা গুনার কাজ ছিল না, অবৈধ ছিল না, হারাম ছিল না, একটা পর্যায়ে যে মদ হারাম হয়েছে এবং সাহাবায়ে কেরাম মদ খেতেন, এটা কি আব্বাসী সাহেব জানেন না? নাকি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মিজানুর রহমান আজহারীর উপর পাবলিক সেন্টিমেন্ট দিয়ে খেলতে চান, যে পাবলিক এটা বললে উত্তেজিত হবে যে হযরত আলী মদ খেয়েছেন, এই কথা বললে পাবলিক খেপবে, এই কথা বলে কি তিনি মিজানুর রহমান আজহারী সাহেবের বিরুদ্ধে পাবলিককে খেপানোর পায়তারা করেছেন? কোনটা? তো আসুন দেখি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সেই প্রশ্নের জবাব, যে তোর কোন বাপ, তোর বাপ ইহুদি, যা খাওয়াইলো তুই তাই বললি। তাহলে দেখি মিজানুর রহমান আজহারীর সেই ইহুদি বাপ কারা কারা, যারা মিজানুর রহমান আজহারীকে খাওয়াইলো যে হযরত আলী মদ খেয়েছেন। আসুন আমরা দেখি মিজানুর রহমান আজহারীর সেই ইহুদি বাপকে। প্রথমেই মিজানুর রহমান আজহারীর সেই ইহুদি বাপ হচ্ছেন ইমাম তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। সুনানুত তিরমিজিতে তিনি হাদিস এনেছেন, হাদিস আবওয়াবু তাফসীরিল কুরআন। এই আবওয়াবু তাফসীরিল কুরআনে ওয়ামিন সূরাতিন নিসা, সূরাতুন নিসার এই তাফসীরের অংশে ইমাম তিরমিজি বলতেছেন, তিরমিজি বলেন যে হাদ্দাসানা আব্দুর রহমানু হাদ্দাসানা আবদু ইবনে হুমাইদিন, আমাদের কাছে আবদু ইবনে হুমাইদ বর্ণনা করেছেন। তাহলে মিজানুর রহমান আজহারীর প্রথম ইহুদি বাপ হচ্ছেন আবদু ইবনে হুমাইদ। তারপরে তিনি বলতেছেন হাদ্দাসানা আব্দুর রহমান ইবনু সাআদিন, তাহলে দ্বিতীয় ইহুদি বাপ হচ্ছে আব্দুর রহমান ইবনু সাআদ। 3 নম্বর হচ্ছে আনাবি জাফর আর-রাজি, 3 নম্বর ইহুদি বাপ। 4 নম্বর হচ্ছে আন আতা ইবনে সাইব, আতা ইবনু সাইব, এই 4 নম্বর ইহুদি বাপ মিজানুর রহমান আজহারীর। 5 নম্বর ইহুদি বাপ হচ্ছে আন আবি আব্দুর রহমান আস-সুলামি। 6 নম্বর মিজানুর রহমান আজহারীর ইহুদি বাপ, যে মিজানুর রহমান আজহারীকে খাওয়াইছে যে হযরত আলী ইসলামে শুরুর যুগে মদ হারাম হওয়ার পূর্বে মদ খেয়েছেন, সেই ইহুদি বাপ হচ্ছে আন আলী ইবনে আবি তালিব। হযরত আলী ইবনে আবি তালিব তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারীর সেই ইহুদি বাপ, যে নাকি শিখিয়েছেন যে তিনি ইসলামের শুরুর যুগে মদ হারাম হওয়ার পূর্বে মদ পান করেছেন। তো আলী ইবনে আবি তালিব তিনি নিজে বর্ণনা করতেছেন, কল তিনি বলেন সনা লানা আব্দুর রহমান ইবনু আউফ তাআমান, আব্দুর রহমান ইবনু আউফ তিনি আমাদের জন্য খাবার এর আয়োজন করলেন। ফাদাআনা ওয়া সাকানা মিনাল খামর, তিনি আমাদেরকে দাওয়াত করলেন এবং আমাদেরকে মদ পরিবেশন করলেন। ওয়া সাকানা মিনাল খামর, তাহলে কে করছেন? আব্দুর রহমান ইবনে আউফ, তিনি একজন সাহাবী, তিনি নিজে মানুষকে, সাহাবীদেরকে দাওয়াত করে মদ পান করাচ্ছেন এবং আলী সহ আরও যারা ছিলেন সবাইকে করাচ্ছেন। ফাআখাদাতিল খামরু মিন্না, আলী বলতেছেন যে মদ খেয়ে আমাদের মাথা টাল হয়ে গেল, মানে মদ খাওয়ার পরে মানুষের মাথায় যে মাতলামি হয়, সে মাতলামি তাদেরকে পেয়ে বসলো। শুধু হযরত আলী একা না, ফাআখাদাতিল খামরু মিন্না, আমাদেরকে মদ ধরে ফেললো। ওয়া হাদারাতিস সালাতু, নামাজের সময় হয়ে গেল। ফাকাদ্দামুনি, তখন সবাই মিলে আমাকে সামনে বাড়িয়ে দিল যে আপনি নামাজ পড়ান, সালাত পড়ান। ফাকারাতু, তখন আমি নামাজের ভিতরে পড়লাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াত পড়ার পরে তিনি পড়লেন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন,
এখানে আল্লাহ তাআলা বলতেছেন কুলিয়া ইউহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো আমি সেটার উপাসনা করি না। তো হযরত আলী এই আয়াতের পরে বলতেছেন ওয়ানাহনু না'বুদু মা তা'বুদুন, আর আমরা ইবাদত করি তার যার ইবাদত তোমরা করো। আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলে দিন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। হযরত আলী বলতেছেন যে আমরা সবটি মিলা তার ইবাদত করি, তোমরা যার ইবাদত করো। কেন বলছেন? মদ খাওয়ার কারণে মাথার মধ্যে মাতলামি হয়েছিল। قال হযরত আলী বলেন ফানজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, হে ঈমানদারগণ তোমরা মাতাল অবস্থায় নামাজের কাছে যেও না যতক্ষণ না হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা কি বলছো সেটা যতক্ষণ পর্যন্ত তোমরা না উপলব্ধি করতে পারো। তাহলে এই আয়াতের মধ্যেও সূরাতুন নিসার 43 নং আয়াত, এই আয়াতের মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা মদকে সম্পূর্ণরূপে হারাম করেন নাই। বলছেন যে মদ খাও কিন্তু খায়া নামাজে যাও না, খায়াও নামাজে যেতে পারবা কিন্তু যদি মাথা মাতাল হয়ে যায়, মদ খেয়ে মাতাল হইলে তখন নামাজের কাছে দাঁড়িয়ে যাও না। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না বুঝবা যে তুমি কি বলছো, যখন তোমার মাতলামি চলে যাবে বা মদ খায় যদি মাতলামি না আসে তাহলে নামাজ পড়তে পারো। এরপরে যে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন চূড়ান্তভাবে যে না মদ কোনোভাবেই খাওয়া যাবে না। তাহলে এই হাদিস থেকে আমরা দেখলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বললেন যে তিনি মদ পান করেছেন, মদ পান করে নামাজের ইমামতি করেছেন, সেখানে তিনি আয়াত উল্টাপাল্টা পড়েছেন, তার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে মদ খাও ভালো কথা, কোনো সমস্যা নাই, গুনাহ নাই, অপরাধ হবে না, কিন্তু মদ খেয়ে নামাজের কাছে কিন্তু যেও না, নামাজ পড়া যাবে না যদি তুমি মাতাল হও। যতক্ষণ পর্যন্ত মাতলামি না কাটবে নামাজ পড়া যাবে না, মাতলামি কেটে গেলে তারপরে নামাজে যাবে। তাহলে এখানে তো স্পষ্ট হাদিস সুনান তিরমিজিতে হযরত আলী থেকে বর্ণিত। তাহলে আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হযরত যে বললেন তোর ইহুদি বাপ, তোর বাপ ইহুদিরা যা খাওয়াইলো তুই তাই খাইলি, তো হযরত আলী নিজেই ইহুদি নাকি? হযরত আলী নিজেই তো বর্ণনা করলেন। এই হাদিসটি আপনারা পাবেন সুনান তিরমিজি 3026 নং হাদিস, 3026 নং হাদিস, অধ্যায় তো বলেছি খণ্ড বলেছি। এই হাদিসটা আপনারা সুনান আবি দাউদেও পাবেন, সুনান আবি দাউদেও পাবেন। সেখানে আছে, সেখানেও ওই যে তোর বাপ ইয়াহুদিরা যা খাওয়াইলো, দেখি এখানে বাপ কারা কারা। 1 নম্বর বাপ হচ্ছে ইমাম আবু দাউদ, তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারীর 1 নম্বর ইহুদি বাপ। 2 নম্বর হচ্ছেন হাদ্দাসানা মুসাদ্দাদুন 2 নম্বর। 3 নম্বর হচ্ছেন হাদ্দাসানা ইয়াহইয়া। 4 নম্বর আন সুফিয়ান। 5 নম্বর হাদ্দাসানা আতা ইবনে সাইব। 6 নম্বর আন আবি আব্দুর রহমান আস-সুলামি। 7 নম্বর আন আলী ইবনে আবি তালিব। তাহলে এখানেও মূল ইহুদি বাপ হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজেই বর্ণনা করতেছেন আন্না রাজুলান মিনাল আনসারি দাআহু ওয়া আব্দুর রহমান ইবনে আউফিন, যে একজন আনসারী ব্যক্তি তাকে এবং আব্দুর রহমান ইবনে আউফকে দাওয়াত দিলেন। ফাসাকাহুমা ক্বাবলা আন তুহাররামুল খামরু, মদ হারাম হওয়ার পূর্বে তাদেরকে মদ পান করালেন। ফাআম্মাহুম আলিয়ুন ফিল মাগরিবি, তখন মাগরিবের নামাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ইমামতি করলেন। ফাকরাআ, তখন তিনি পড়লেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা। ফাখালাতা ফিহা, তো সেখানে তিনি এলোমেলো করে ফেললেন। ফানাজালা, তখন নাজিল হলো লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যাওয়া যাবে না, ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায়, মদ খাওয়া অবস্থায় না, মদ খেয়েও যাওয়া যাবে কিন্তু মদ খেয়ে মাতাল হইলে তখন আর নামাজের কাছে ধারেও যাওয়া যাবে না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত মাতলামি না কাটবে। তাহলে এই দুইটা কিতাব থেকে হাদিসের, এগুলো কোনো অপ্রসিদ্ধ হাদিসের গ্রন্থ নয়, এগুলো প্রসিদ্ধ এবং কুতুবে সিত্তা হাদিসের প্রসিদ্ধ 6 কিতাবের একটা। এই দুইটা কিতাব থেকে যখন কোনো ব্যক্তি একটি ইতিহাস বর্ণনা করবে তখন তাকে কি হারামজাদা বক্তা, তারপরে তোর বাপ ইহুদিরা তোকে যা খাওয়াইলো, এগুলো বলার কি কোনো সুযোগ আছে? এই বিশ্লেষণের দায়িত্ব আমি আমার শ্রোতাদের উপর, দর্শকদের উপর ছেড়ে দিলাম। এখন আসুন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এত উত্তেজিত কেন হয়েছেন? উত্তেজিত হওয়ার দুইটা সম্ভাবনা। এক হচ্ছে ওই যে পাবলিক যেমন জানে না যে এক সময় মদ বৈধ ছিল, সাহাবায়ে কেরামও খেয়েছেন, না জানার কারণে হঠাৎ সাহাবারা মদ খেয়েছেন, এটা শুনলে যেমন খেপে যায়। তো আব্বাসী সাহেব কি এতটা নাদান বা মূর্খ? আমার কাছে মনে হয় না। দ্বিতীয় কারণ হচ্ছে শিয়ারা, ওরা তো হযরতে আলীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আরও বড় মনে করে, আল্লাহর আসনেও বসায়া দিতে চায়। তো তারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে জিন্দিগিতে কোনোদিন মদ খাইছেন, ইসলাম কি বলে মদ হারাম হওয়ার পূর্বে,
এইটা বললে তো হযরত আলীর উপর একটা কালেমা লেপন হয়ে গেল। এই জন্য তারা এটাকে অস্বীকার করে, এটা তারা স্বীকার করতে চায় না। সহি সনদে সহি দুইটা হাদিস যে বললাম, উভয় হাদিসই সহি, তো সহি হাদিসে থাকার পরেও তারা এটা মানতে চায় না। কেন? যে মনে করে একটা অপরাধ হয়ে গেছে। না রে ভাই, এটা তো অপরাধ হয় নাই, তখন তো মদ হারামই হয় নাই। তো হযরত আলী কেন একলা বাঁচাইলেন? আব্দুর রহমান ইবনে আউফকে কে বাঁচাবে? আরও কত সাহাবীরা যে খেয়েছেন ইসলাম গ্রহণ করার পর, মদ হারাম হওয়ার পূর্বে, তাদেরকে কে বাঁচাবে? হ্যাঁ, যেটা অপরাধ না সেটাকে আপনি অপরাধ ধরে নিয়ে তারপরে আপনি হাদিসকে অস্বীকার করছেন কোন সাহসে? মুনকিরে হাদিসের বিরুদ্ধে আব্বাসী সাহেব লড়াই করেন, অথচ তিনি নিজেই দুইটা হাদিসকে ডাহা, মানে আমি অস্বীকার বলবো না, কিন্তু এটা তো অস্বীকারের পর্যায়ে পড়ে গেল। অতএব আমি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলবো, আপনি এখানে যা বক্তব্য দিয়েছেন সম্পূর্ণ অজ্ঞতাপূর্ণ এবং জাহালাতপূর্ণ, এবং একজন মাওলানাকে, আলেমকে আপনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শুধুমাত্র আপনার অজ্ঞতার উপর ভিত্তি করে। অতএব আপনি অতি সত্বর জাতির সামনে এর জন্য ক্ষমা চান, এবং পার্সোনালি মিজানুর রহমান আজহারী সাহেবের কাছেও আপনাকে ক্ষমা চেতে হবে, যেহেতু আপনি নিজের ভুলের উপর ভিত্তি করে এখানে মিজানুর রহমান আজহারী রাইট, তিনি সঠিক বলেছেন, ভুল করেছেন আপনি। অতএব আপনি ক্ষমা প্রার্থনা করে তার কাছ থেকে মাফ চেয়ে নেবেন। আর যদি মাফ না চান, আর মিজানুর রহমান আজহারী যদি মাফ না করে, তাহলে আপনি কিন্তু এর জন্য পরকালে ধরা খাবেন। আমরা চাই না আপনি পরকালে লজ্জিত হন, আমরা চাই যে দুনিয়াতেই আপনি নিজের গুনাহকে পাকসাফ করে নিয়ে সম্মানের সাথে আপনি আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।